হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার হাতে চলে এসেছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের কিন্তু নমুনা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। আমি এখন দেখাবো ক্লাস 2 এর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ের ওপর প্রশ্নপত্র, যার পূর্ণমান আছে 30, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। একের দাগ নম্বরে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। দেখো এদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ রয়েছে। মেলাবো মোরগ, মোরগের কি মাথায় লাল ঝুঁটি। এগুলো সব কিন্তু তোমাদের আমার বইতে কিন্তু পরিষ্কার রয়েছে, সেইখান থেকেই কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে কিন্তু নেওয়া হয়েছে সব। মাছরাঙা ছোঁ মেরে মাছ মুখে নিয়ে যায়। কোকিল, কোকিল কী করে? কাকের বাসায় ডিম পাড়ে। আর কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে। এইভাবে দাগ টেনে আমরা শুধু ম্যাচিং করে দেবো। হলো দাগ নাম্বার 2-এ চলে যাই। কি বলেছে? এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে। যে কোনো দুটো, কিন্তু আমি তোমাদের সবগুলোই কিন্তু এখানে লিখে দেখাবো। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর, তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। তাহলে আমরা লিখে ফেলি বাবুই পাখির বাসা। দেখে দেখে আমরা যদি লিখি, বানান যেন কোনো মতেই ভুল না হয়। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। অবশ্যই প্রত্যেক লাইনের শেষে কিন্তু দাড়িটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাস্ট। তারপরে নেক্সট হচ্ছে মোরগ ভোর তারস্বরে হলে ডাকে। তাহলে মোরগ ভোর হলে তারস্বরে ডাকে, এটাও লিখতে পারি, বা ভোর হলে মোরগ তারস্বরে ডাকে, এটাও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা লিখে ফেলি ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। নেক্সট হচ্ছে, এটা হবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তিনটি শালিক, তালবস একার লসই খ, শালিক ঝগড়া করে রান্না ঘরে চালে। এটা রান্নাঘরের চালে হতো, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এরপরে দাগ নম্বর 3-এ কি বলা হয়েছে? শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে এখানে রাজ রয়েছে, এর সঙ্গে আমরা জুড়ে দিই হাঁস, তাহলে হয়ে গেল নতুন শব্দ রাজ হাঁস। মৌ আছে, মৌয়ের পিছনে মাছিটা জুড়ে দিই, তাহলে হয়ে গেল মৌমাছি। টুন, আবার একটা টুনি জুড়ে দিই, তাহলে হয়ে গেল টুনটুনি। মাছ, তার সঙ্গে রয়াকার ওয়াকার রাঙাটা জুড়ে দিই, হয়ে গেল মাছ রাঙা। কাঠ, ঠয়কার ক রয়াকার ঠোকরা, কাঠ ঠোকরা হয়ে গেল। কেউ যদি কাঠ বেড়ালি লিখতে চাও সেটাও লিখতে পারো, সেটাও কিন্তু হবে। কাকা তুয়া, তয়স্য 29 একা তুয়া জুড়লেই কাকাতুয়া হয়ে গেল, তাহলে নতুন শব্দ তৈরি করা হয়ে গেল। এরপরে দাগ নম্বর 4-এ চলে যাব। আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। আন্ডারলাইন মানে কিন্তু তলায় দাগ দেওয়া, কখনোই মাথায় টিক দেওয়া নয়। তাহলে আমাদের তলায় দাগ দিতে হবে। কি বলেছে? আই হ্যাভ না হ্যাজ এ পেট ডগ, আমার আছে একটা পোষা কুকুর। আই এর সঙ্গে কিন্তু হ্যাভ হয়, তাহলে হ্যাভের তলায় দাগ দেব। উই এর সঙ্গেও কিন্তু হ্যাভ হয়। উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, আমাদের আছে একটা নীল রঙের বাইসাইকেল। দাগ নাম্বার সি, ইউ এর সঙ্গেও কিন্তু হ্যাভ হয়। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, মানে তোমার আছে একটা সুন্দর ব্যাগ। দে, দাগ নম্বর ডি, ডের সঙ্গে কিন্তু হ্যাভ হয়, হ্যাভের তলায় দাগ দিয়ে দেবো। দে হ্যাভ নিউ পেন্সিল, তাদের আছে নতুন পেন্সিল। এর পরের পৃষ্ঠায় আমি চলে যাই। দেখো এখানে লেখা রয়েছে কি প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ মানে একই মানে বোঝায় এরম শব্দ লিখতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে চটপট। চটপটকে আমরা আর কি বলতে পারি? তাড়াতাড়ি বলতে পারি। তয়াকার ডয় শূন্য রয়াকার তারা, তয়াকার ডয় শূন্য রয়স্বই তাড়ি, তাহলে কি হলো? তাড়াতাড়ি। নজর, নজর মানে হচ্ছে দৃষ্টি। দয়েরই পেট কাটা মধ্যাহ্ন শয়ে টয় হস্যই দৃষ্টি। এবার বলেছে বিপরীত শব্দ মানে উল্টোটা লিখতে বলেছে। তফাত, তফাত মানে কি? আলাদা, তাহলে মিল, মিল মানে একই রকম, মিল বা একই, এটা কিন্তু তোমরা লিখতে পারো। পিছনে, পিছনে এটা খুবই সোজা আছে, এটা হচ্ছে সামনে, ঠিক উল্টোটা লিখতে হবে। হয়ে গেল। এরপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এখান থেকে শব্দ নিয়ে এখানে বসাতে বলা হয়েছে। এ বার্ড ক্যান কি হবে? ফ্লাই হবে, মানে একটা পাখি উঠতে পারে। এ ম্যান ক্যান সুইমও হতে পারে, ওয়াকও হতে পারে, কিন্তু আমরা এখানে ওয়াকটা লিখবো। কেন লিখবো পরে আসছি, ওয়াক। এইবারে তোমরা বুঝতে পারবে। এ ফিশ ক্যান ওয়াক তো হবে না, তাহলে সেই বুঝে এ ফিশ ক্যান কোনটা দেবো? সুইম। তাহলে ফিশের সঙ্গে যেহেতু সুইমটা হবে, তাই ম্যানের ক্ষেত্রে কিন্তু ওয়াকটাই দিয়ে দেবো, যাতে আমাদের রিপিট করতে না হয়।
এরপরে 8-এর দাগ নম্বরে দেখো, বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে বাক্স থেকে শব্দ নেব, ড্যাশ পড়িল বাধা, এটা হবে জাহাজ পড়িল বাধা, ড্যাশ গেল নেমে, সিঁড়ি গেল নেমে, ড্যাশ ধকধকি সব গেল ইঞ্জিনের, ইয় বর্গীর জয় হস্যই দন্তে নয়কার ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে, থয়কার ময়কার থেমে। হয়ে গেল। এবারে দাগ নম্বর 9 চলে যাই। সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করতে বলা হয়েছে, যে কোনো 4টে, সবগুলোই করে দেখাবো। 25কে 5 দিয়ে ভাগ করলে আমরা 5-এর নামতা করলে 25 পেয়ে যাব, 5 5-এ 25, তাহলে উত্তর কত আসবে? 5। খ 15 আর 10-এর কী আছে? বিয়োগ বলেছে, তাহলে 10-এর পর থেকে 15 গুনবো, 10-এর পর 11 12 13 14 15, তাহলে ক ঘর গেলাম? 1 2 3 4 5, তাহলে 5 ঘর গেলাম, তাহলে উত্তর হবে 5। নেক্সট হচ্ছে 4 3-এর গুণ, মানে নামতা একদম 3 4-এ 12। এবার আবার ভাগ আছে, তাহলে 3-এর নামতায় 15 পর্যন্ত কতবার যেতে পারি দেখি? 3 5-এ 15, তাহলে কত উত্তর হলো? 5। এবারে 6 আর 4 কি আছে? যোগ আছে, দেখো 6 আর 4 যোগ করলে কত হবে? 6-এর পর দেখো 4 ঘর গুনবো, 1 2 3 4, মানে এই ঘর পর্যন্ত গুনবো। 6-এর পর দেখো 7 8 9 10, তাহলে কত এলো? 10। আবার দেখো গুণ আছে, মানে নামতা 4 5-এ গুণ আছে, 4 5-এ 20 হয়ে গেল। লাস্ট হচ্ছে বাক্য রচনা করো। প্রথম বাক্য দেখো কি করতে বলেছে? বই, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। যদি কেউ অন্য কোনো বাক্য লিখতে চাও সেটাও হবে, শুধু বাক্যের যেন মানে থাকে সেটা যেন ঠিকঠাক হয়, তাহলেই কিন্তু হবে। মজা, কাল মেলায় গিয়ে খুব মজা করেছি, কয়কার রয়কার 600, খুব মজা করেছি। প্রশ্ন, শিক্ষক মহাশয় আজ আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সত্য, সর্বদা, মানে সব সময়, ঠিক আছে, সর্বদা, বা কেউ সব সময়ও বলতে পারো, সর্বদা সত্য কথা বলা উচিত। পৃথিবী, আমাদের পৃথিবী অনেক সুন্দর। দেখো আমি কিন্তু বাক্য রচনাগুলো করে দিয়েছি। আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো বাক্য কিন্তু তোমরা লিখতে পারো। আমি যেটা লিখে দিয়েছি এরমই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর এছাড়াও গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আমি যে প্রশ্নপত্রটা করে দিলাম এটা একটা মডেল প্রশ্নপত্র, এমন নয় যে এই প্রশ্নপত্রটাই পরীক্ষায় এসে যাবে। শুধু এখানে দেখে নিতে হবে যে জিনিসগুলো এইরকম কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। তাই এই ধরনের জিনিস কিন্তু আপনারা বাড়িতে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন, যাতে তাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হয়। এই ছিল আমার আজকের ভিডিও। বিষয়টা ছিল ক্লাস 2-এর সমন্বয় সাধনের সক্ষমতা, এই বিষয়ের ওপর প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।